নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, আর শনিবার সকাল থেকে কিন্তু ভিডিওটি শুরু করলাম। তো দেখো গাছে কি সুন্দর ফুলগুলো ধরে আছে, দেখে কিন্তু মনটা ভরে গেল। তো এদিকে গোলাপি জবা, ঘিয়া জবা, হলুদ ফুল, নানান কালারের ফুল। আর আজ হচ্ছে 27শে জুলাই। 27শে জুলাই হলো আজকে আমার জন্মদিন। তো জন্মদিন থেকে সকাল থেকে কিন্তু আমার দিনটা ভালো গেলেও রাত্রেবেলা আমার সাথে ঘটে গেছিলো একটা বড়সড় দুর্ঘটনা। জানি না আজকে আমি কোথায় থাকতাম, একটু যদি আর একটু কিছু হয়ে যেত তো আজকে আমি কোথায় থাকতাম আমি নিজেই জানি না। তো তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। আর এখন দেখো সকালবেলা খাচ্ছি হলো পান্তা ভাত, তো জল ঢালার ভাত। তো জন্মদিন বলে তোমরা সবাই কমেন্ট করো না যে পান্তা ভাত খাচ্ছ, যেটা ঘরে ছিল। তো অপচয় না করে কিন্তু পান্তা ভাতটা যে খাইয়ে নিচ্ছি আমি আর ছেলে। এর মধ্যে সোয়াবিনের তরকারি নিয়েছিলাম, চানাচুর ছিল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কাতে গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খাইতে দারুণই লাগে। তো ছেলেকেও অল্প দিচ্ছি, ওকে সবসময় দিই না পান্তা ভাতটা। তো আজকে বললাম না, দুজনে মিলে খাইয়ে নিই। তো এই যে তারপরে দেখো খাইয়ে দায়ে আরও রান্নাবান্না ছিল, রান্নাবান্নাটা করে এখন কিন্তু এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার সাথে রাত্রেবেলা কি বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। তো রাত্রেবেলা দোকান ঘরে গেছি, তো দোকানে এলো কাস্টমার আসছিল, তখন না দোকানে এলো আমি জিনিস দিব। তো হঠাৎই আমার দোকানের কাঁটাটা যা আছে ওই কাঁটাটা না ধরো ডিস্টার্ব দিচ্ছিল, আর লাইনে না তার দেওয়া ছিল। তো লাইনে তার দেওয়ার পরে আমি ধরো একটু দেখছিলাম, আর তারের সেখানে একটু লিক ছিল জন্য ওটা আমি অত খেয়াল করি নি। কাঁটাটা দেখছি যে কেন ডিস্টার্ব করছে, যে চলতেছে না, আমি মাইপে জিনিসটা দিব। তারপরে দেখো যেই হলো আমি একটু ধরতে একটু নাড়াইতে গেছি, সেই কিন্তু আমি জোর লাগাকে একটা কারেন্টের শর্ট খাইছি। আর একটু হলে যে জানি না আজকে আমি ধরো কি পজিশনে থাকতাম, কিসে কীরকম থাকতাম আমি জানি না। তো হলো ভাগ্যের জোরে একটুতেই ধরো আমি বেঁচে গেলাম। তারপরে দেখো হাতে কিন্তু খুবই ব্যথা পাইছি। তো আমার লোক আজকে পর্যন্ত কিন্তু সারা দিন কিন্তু আমার ঝিনঝিন 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 হাতটা ছিলই। পরে হলো আমার যা গরম দুধ করে দিল, ওই গরম দুধ খাইলাম। তো তারপরে ধরো শুয়েছিলাম, শুয়ে থাকার পরে তারপরে অনেকক্ষণ পরে কিন্তু শরীরটা ঠিক হলো। তো রাত্রেবেলা আমার সাথে এত বড় একটা এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এরপর আর আজকে ছিল ধরো আমার জন্মদিন। তো জন্মদিনে না প্রত্যেকবারই ধরো আমার বর একটু কিছু হলেও না আমার জন্য করে, যেহেতু এবছর আমাদের শাশুড়ি মা মারা গেছে। তো সেহেতু সেজন্য কিন্তু এবছর আমাদের আর কিছু একটু কিছু হবে না। পায়েস আমার বর কিন্তু একবার যেন আমার জন্য পায়েস, লুচি সব কিছুই রান্না করেছে। ছোট্ট করে হলেও কিন্তু আমরা একটু হলেও সেলিব্রেটটা করি, বাড়ির মানুষ দিয়ে কিন্তু আমরা সেলিব্রেট করি। তো বড় হোক ছোট হোক সবার কিন্তু আমরা বার্থডেটা আমরা কিন্তু করি। তো দেখো আর আজকে না সকালবেলায় কিন্তু সব কাজ সারা হয়ে গেছিলো, ঘর মোছা, বিছানা পরিষ্কার করা সব হয়ে গেছিলো। কিন্তু এই কাজগুলো আমাকে আবার ডবল ডবল করে করতে হচ্ছে, কারণ আজকে শনিবার, ছেলে স্কুলে যায়নি। আর ছেলে স্কুলে যায়নি জন্য ঘরের কিন্তু অত্যাচার হবেই। ঘরটার মুছা ছিল, সেই ঘরে বিছনা চাদরে পাউডার ঠাডার ফেলে একাকার করে দিছে। তো ওগুলাকে আমি আবার ডবল ডবল করে পরিষ্কার করলাম, চাদরটা পাল্টে ফেললাম, তো ঘরটা আবার ধরো মুছে নিলাম। তো সব ঘরই কিন্তু আমি সকালবেলা করে মুছছিলাম, তো ওই কাজগুলোকে আবার আমাকে ডবল ডবল করতে হলো। তো কি করা যাবে, করতেই হবে। তারপরে যে দেখো ঘর দুয়ার মুছা হয়ে গেল, তারপরে এবার চলে আসলাম যে উঠানটা ঝাড় দিতে। আর এত রোদ, প্রচণ্ড রোদ, সকালবেলা কিন্তু আমার স্নান হয়ে গেছে। তো এখন কিন্তু এগুলা কাজ করে কিন্তু আমাকে আবার স্নান করতেই হবে, থাকা যাচ্ছে না, এত রোদ। তো এই যে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এত পাতা পড়ে, যেহেতু গাছ আছে না, সেহেতু পাতাটা একটু বেশিই পড়ে। তো এই যে উঠান ঝাড় দিয়ে এখন কিন্তু স্নান করে নেবো। আর হলো আমার বর মার্কেটে চলে গেছে, ও খাওয়া দাওয়া করে কিন্তু মার্কেটে চলে গেছে। আর আজকে আমি তোমাদের সাথে কী রান্না করলাম তো চলো শেয়ার করি। আর এই আজকে রান্না করছি ছানা আছে, যে ছানা দিয়ে ছানার বড়া করে ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর করেছিলাম এটা সব মিশানো ডাল, এর মধ্যে হলো ছোলার ডাল, মটরের ডাল, তারপরে মাসকালার ডাল, মুগের ডাল, এগুলো দিয়ে একটা ডাল। আর আমার যা দিছিল হলো পনিরের তরকারি। তো এই দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। আজকে শনিবার, তো আজকে নিরামিষই ছিল। আর এখন হলো বর চলে আসছিলো, বর হলো মার্কেট থেকে আম নিয়ে আসছিলো। তো ওকে একটা আম হলো ধরে কাটে দিচ্ছি। আর এখন যদি সিজনের লাস্ট আম না, তো এখন আমটা আরও বেশি খাইতে ইচ্ছা করে। তো আগে যখন আমটা ছিল তো অনেক আম ধরো পচতো বা কিছু নষ্ট হতো। তো এখন মনে হয় না যে একটাও আম নষ্ট করি, এখন যেহেতু আর পাওয়া যাবে না বেশি। তো এখন আরও আমটা খাইতে কিন্তু বেশি মন চায়। আর এটা হলো ল্যাংড়া আম, যে বলেন ল্যাংড়া আম ছিল, আমটা কিন্তু মিষ্টি ছিল, তো খাইতেও ভালো ছিল। এরপরে দেখো এই যে ভাত বাড়তে আমার আর ছেলের ভাতটা খাই নিব, আমরা এখনও দুপুর থেকে খাইনি। তো দুজনের ভাতটাই বাইরে নিচ্ছি। বর তো খায় মার্কেটে চলে গেছে, আর শ্বশুরমশাই ধরো এখনও তো বাড়ির থেকে আসেন, ঘুরতে যে গেছিলো এখনও আসে নাই। তো আজকে আসার কথা আছে, রাত্রে মনে হয় চলে আসবে। তো এই যে দেখো আমার আর ছেলের ভাতটা বাইরে নিচ্ছি।
দিয়ে, আর ওকে এখনও ধরো ওই যে খাওয়াই দিতে লাগে, তো ওকে ওই যে খাওয়াই দিব। আর এখানে যে ছানার বড়া দিয়ে তরকারি করলাম, মানে করছি, ওকেও একটু দিয়ে দেবো আর আমিও নিয়ে নিব। তো এগুলা দিয়ে এখন দুপুরের খাবারটা খাইয়ে নেবো। আর এত গরম না কি বলবো তোমাদের, মানে আমার রান্নাঘরে একটুও থাকা যায় না, যেহেতু হলো একটা কোনো জানলা ঠান্লা নেই, তো এই রান্নাঘরে মানে থাকাটা মানে খুবই ডিফিকাল্ট, কি বলবো। মানে কতক্ষণে মনে হয় রান্নার সাইডে মানে ঘর ছেড়ে চলে যাই, মানে মানে রান্নাঘর ছেড়ে বেরিয়ে যাই, তো এরকমই মনে হয়। তো আর এই যে খাওয়া দাওয়া করে এখন হলো এটা বিকালবেলা, তো বিকালবেলা হঠাৎই খাওয়া দাওয়া করতেছি, মানে করতে না করতে দেখি হঠাৎই ধরো মানে বৃষ্টি নামে গেলো আর অন্ধকার করে দেখো আসলো। তো এই যে দেখছো আকাশটা কতটা মেঘলা হয়ে আসে, আর গাছপালা কিন্তু সেই হাওয়া দিচ্ছে, আর এই হাওয়া দেখে আমার মনটা একদম শান্তি হয়ে গেল। তো এই যে আমি বাইরে বেরিয়ে গেলাম, আর দেখছো উঠান কিন্তু ভিজা, তো উঠানে কিন্তু অনেকটাই বৃষ্টি পড়ছে, মানে ভালোই বৃষ্টি হয়েছে, অনেকটা না ভালোই বৃষ্টি হয়েছে। আর এখন কিন্তু মনটা একদম এত ঠান্ডা ঠান্ডা হাওয়া সেই ভোরেগুলো। আর ভাবলাম কি তাহলে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে, একটু কয়েকটা গাছ লাগাই। মানে সেদিনকে যে মাটিটা মানে করছিলাম সেই মাটিটাই ধরো অনেকটা শুকায় গেছে, তো ওই মাটিটাই এখন এই যে এই ড্রামগুলোতে ভরে এখন ওই যে গ্যান্দা গাছগুলো যে আছে ওই গ্যান্দা ফুল গাছগুলোকে লাগাই দিচ্ছি। তো এখন লাগাইলে কিন্তু ভালোই হবে। আর কদিন পরে ধরো যেহেতু হলো শীতকালে এসে পড়বে, তো শীতকালে এই গাছ থেকে ফুল দিবে। আর এর আগে আমি একটা ডাল না লাগাইছিলাম, তো ওই ডালটাতে কুড়ি এসে বসে এত তাড়াতাড়ি, তো অনেক তাড়াতাড়ি কিন্তু কুড়ি আসে। আর যে 4টা ড্রামের মধ্যে আমি ধরো মাটি ভরছিলাম, এই 4টা ড্রামেই কিন্তু আমি গাছগুলো গাড়ে নিচ্ছি। আর শীতের দিন আসলে ভালোই কিন্তু ফুল হবে, যেই ফুলই হোক, পেতি গাঁদা হোক আর ভোলা গাঁদা হোক, যেটাই হোক মানে ভালোই হবে। আর এই গাছগুলোকে গাড়ে এখন এই যে এই গাছের নিচে ছাওয়ার মধ্যে রেখে দিচ্ছি। তো ছাওয়ার মধ্যে রেখে দিলে কিন্তু ধরো গাছটা অত নেতাবে না। তো দেখো এই যে 4টা গাছ গাড়ে নিলাম। আর এদিকে দেখো আমার গোলাপ গাছগুলোতে না বেশি এখন গোলাপ হয় নাই, কয়েকটা গোলাপই হচ্ছে, আর নাহলে কিন্তু অনেক সাদা গোলাপ এই গাছটাতে হয়। তো এই যে ছোটো ছোটো কয়েকটা আবার কড়িও আসছে, এই দেখো এই তো এগুলো ফুল ফুটবে। তার গাছটাও না নষ্ট হয়ে গেছে, বর্ষাকাল জন্য মনে হয় নষ্ট হয়ে গেছে। আর এই দেখো কমলা লেবু গাছে, এই কমলা লেবু গাছটাতে না সারা বছরই কমলা লেবু হয়, কিন্তু কমলা লেবু খাওয়া যায় না, খুবই টক। আর এই যে তোমাদেরকে বলছিলাম না একটা গ্যান্দা গাছে কড়ি আসছে, তো দেখো এই যে এই গ্যান্দা গাছটাতেই কড়ি আসছে। তাহলে আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।